অনেক মেয়ে দেখবা যে দাড়ি রাখলে চুলকায়, বিয়ে করতে চায় না, কিন্তু এরা আবার গাঞ্জাখোর দেখলে ঠিকই বিয়ে করতে চায়। এরকম মেয়ে বাংলাদেশের যুবক ভাইরা বলো সবাই, আছে না নাই? আছে না নাই? বলবে এর বাড়ি হচ্ছে হাতিবান্ধা, এই ছেলেটা দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি টুপি পরে, খুব সুন্নতি পোশাক পরে। বলবে যে না, এইটা আমার পছন্দ না। আর এক ছেলেকে নিয়ে আসবে, দেখবেন যে এই যে চুল এই পাশে নাই, এই পাশেও নাই, মাঝখানে বিশাল লম্বা লম্বা সজারুর মতো চুল। বলে ছেলেটা কি করে? বলছে প্রফেশনাল টিকটকার, টিকটক করে। দেখবেন যে কিছু মেয়ের রুচি এত খারাপ, বলবে টিকটক আর গাঞ্জা খড়ি আমার লাগবে। যুবক ভাই, আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করেন সবাই, আমিন। তো কেউ যদি আপনাকে বলে দাড়ির জন্য তোমাকে বিয়ে করতে চাই না, আপনি স্পষ্ট ভাষায় বলবেন, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন? বলেন তো সবাই, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই আমাদের ধর্মের নাম। আরে মিয়া গৌরব করে বলেন সবাই, ধর্মের নাম। মিয়া ধর্মের নাম ইসলাম বলেই তো আমরা চুপ থাকি, না হয় ভারতের এই সমস্ত হকার সাংবাদিকদেরকে সাইজ করতে আমাদের 5 মিনিটের বেশি সময় লাগবে না। যুবক ভাইরা, আচ্ছা এগুলো কি আদৌ সাংবাদিক? এদেরকে দেখলে আমি বলছি যে কেউ মাইন্ডে নেবেন না, আমার ভালোবাসার মানুষ আপনারা। এই সাংবাদিকদেরকে দেখলে আমার মনে হয় যে এরা ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট জাঙ্গা বিক্রি করলে বেশি মানাতো। জীবন ভাই, এদেরকে হেদায়েত দান করুন পড়েন সবাই, আমিন। আর একটা বাটপার আছে, বাংলাদেশ আর থাকবেন। এটা তোমার বাংলাদেশ বেটা, আসো না দেশে। তোমাদের মতো হিন্দুস্তানদের রাজাকারকে সাইজ করতে 1 মিনিটের সময় বেশি আমাদের লাগবে না। যুবক ভাইরা আমার, শান্তির ধর্ম ইসলাম, মারামারি আমরা চাই না। 3টা প্রশ্ন শেষ। এবার আসবে 4 নম্বর প্রশ্ন। কি প্রশ্ন? ফেরেশতা বলবে তুমি কেমনে জানো? হাউ ডু ইউ নো দ্যাট your Lord is Allah subhanahu wa ta'ala, your prophet is last messenger? And how do you know that the name of your religion is Islam? Wama ilmuk, what's the source of your knowledge? তুমি কই থেকে শিখেছো? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমি দেখাই বললাম, বললেন না? বলো সবাই, কোথায়? আল্লাহ বলবে, এই ফেরেশতা চুপ, আর কোন প্রশ্ন হবে না। এখনই আমার বান্দার কবরের সাথে জান্নাতের ফয়সালা করে দাও। আমার বান্দার কবরকে তোমরা 70 গজ লম্বা করে দাও। পড়েন সবাই, আল্লাহু আকবার। আর 3টা কথা যে বাকি থেকে গেল, 3টা কথা কি বলা যায় না আজকে? না থাক, তারা বলা যাবে না মনে হয়, তাই না? আমি ওয়াদা করছি, আমি আর 5 মিনিট সময় নিব। 5 মিনিট পরে দোয়া হবে। আপনারা প্রমাণ করবেন হুজুর 12টার পরে শুধু নয়, আপনি যদি শেষ রাত পর্যন্ত ওয়াজ করেন, তবুও প্রত্যেকটা যুবক মুরব্বী শেষ রাত পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে। ঠিক কিনা বলেন? পরকালের জীবনে যে বিশ্বাস করে তাকে 3টা বিষয়ে বিশ্বাস রাখতে হয়। 1, মরে গেলেই জীবনটা শেষ নয়, মরার পরে আবার আমাদের সবাইকে জীবিত করবে একজন, তিনি কে? 2 নাম্বার, হিসাব দিবসে বিশ্বাস রাখতে হয়। আপনাদের টিনের বাসা আছে? কার কার টিনের বাসা? সবার টিনের বাসা হাত নামান। আমার তো মনে হয় যে এখানে যারা আমরা এসেছি, মেবি 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে এসেছে। আমি আমার ওয়াজে একবার কোথায় বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে কিছুই দিব না, হেঁটে হেঁটে আসতে হবে, তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন
কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও চলবে, কারণ আমি বড়লোক ঘরে ঘাপুস ঘুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান, আমরা সমান। তো যাদের টিনের বাসা আছে, দেখবেন টিনের বাসা, আমার হাত দেখেন উপরে টিন, এটা দেখবেন যে ছোট্ট ফুটা থাকলে সকালবেলা রোদ উঠলে আলোগুলো সোজা দাগ হয়ে ঘরে ঢোকে। আর দেখবেন ওই আলোর ভেতরে ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায়। যদি আপনি ভাবেন থাক 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 থাক, যদি দেখেন ধুলা আছে আপনি ধরবেন, আমার বাম হাত দেখেন, যাক একজন গেলে সমস্যা নাই, ধুলা আপনি ধরবেন, এমনি খুলবেন, দেখবেন ধুলাগুলো আপনার হাতে আর দেখা যায়, ছোট্ট ছোট্ট ধূলিকণা। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। শস্যের দানা পরিমাণ ভালো আমল করলে এটাও ওজন হবে, শস্যের দানা পরিমাণ আমল যদি কেউ খারাপ করে এটাও ওজন দিবে একজন, তিনি কে? হিসাব হবে কেমনে আমি বোঝাচ্ছি, আমার সময় আর নাই আমি জানি, জাস্ট গিভ মি 5 মিনিটস। এটা ডান আমল, এটা বাম আমল। আল্লাহ বলবে এই দুইটা আমল ওজন দাও, দুইটা আমল ওজন দেওয়া হবে, ডান এবং বাম। একটু ডান আমলটা জাস্ট সামান্য একটু বেড়ে গেছে, 1%। আল্লাহ বলবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে 1% আমল বেশি হওয়ার জন্য জান্নাত দিয়ে দাও। তবে আরেকজন বান্দা দাঁড়াবে যার আমল নামা এটাও 50 এটাও 50। এবার বলেন তো আর কয়টা আমল হলে জান্নাত পাবে? এটা আমার শেষ হাদিস, বলেন সবাই কয়টা? একটা। সে ভাববে কোনো টেনশন নাই, এখানেই আমার বাবা আছে, আমার বাবাকে একটা আমল আজকে দান করবে। আব্বা তোমার ছেলে একটা আমল হলেই জান্নাতি হয়ে যাবে। এই হাদিসটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, পাকিস্তানের একজন টফেমাস স্কলার, তার ভাষা হচ্ছে উর্দু ভাষা। তো উনি বললেন যে যুবকটা বাপের কাছে যাবে, বাপ বলবে তুম কौन हो, कहां से आए हो, मेरा कोई बेटा नहीं है, यहां से चले जाओ, दूर हो जाओ, বের হও। কিসের ছেলে, আমার তো বিয়ে হয় নাই। যুবকটা বের হয়ে আসবে, মা ও আম্মা একটা আমল দাও, একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি। মা বলবে कौन है तुम्हारी माँ, मैं तुम्हारी माँ नहीं हूं, मेरी कोई औलाद नहीं है, मेरी कोई शौहर ही नहीं है, बेटे कहां से आएगा, আমার তো স্বামী নাই, বাচ্চা আসবে কই থেকে, বের হয়ে যাও। বাপ মা ভাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কেউ কাউকে চিনবে না। আমার সামনে টেবিল আছে, নয় আমি এক্স্যাক্টলি অভিনয় করে দেখাতাম যে বান্দার অবস্থা কেমন হবে, তবুও যতটুকু দেখানো যায় প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। ওই বান্দা ডান হাঁটু বাম হাঁটু এটাকে উঠাবে, এই পর্যন্ত উঠাতে পারছি না, আর এই পর্যন্ত উঠিয়ে বাচ্চারা যেমনে কান্না করে দুই হাত এমনে দিয়ে জাস্ট একটা আমলের জন্য এই বান্দা হাঁটু উঠিয়ে বাচ্চার মতো কান্না করবে। মাওলানা তারিক জামিল বললেন ওই সময় তার কাছে আরেকজন যুবক আসবে, এসে বলে ভাই তুমি क्या हो गया है, तुम इतनी परेशान क्यों, इतनी उदास क्यों हो, তোমার কি লাগবে ভাই? যুবক বলবে আরে ভাই আপনি জানতো, বাপ চিনছে না, মা চিনছে না, आप कौन है, कहां से आए हैं, আপনি চান আপনার দ্বারা আমার কোনো উপকার হবে না। ওই যুবক ডাক দিয়ে বলবে ভাই আপনার কি লাগবে, आप मुझे बताइए, मैं आपकी मदद कर भी सकता हूं, হতে পারে আপনি আপনার সাহায্যের কথা বললে আমি আপনাকে সাহায্য করতেও পারি। অনেক জোরাজোরির পরে বলবে যে ভাই मेरी जो अमल है वो 50-50 हो गया है, मुझे बस एक अमल की जरूरत है, एक अमल मुझे मिल जाए तो मैं जन्नती बन जाऊंगा। সে বলবে ভাই সির্ফ এক আমল কি জরুরত है, একটা আমল লাগবে আপনার? বলছে একটা আমল হলেই এনাফ। ওই যুবক বলে ভাই আজ এক আমল मैं आपको दूंगा, এই আমলটা আমি আপনাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ও তো ওর কথা শুনে একটা আমল আপনি দিবেন, বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, আপনি কেন দিবেন ভাই? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম, আরে ভাই দেন দেন, একটা আমল হলে তো আমি জান্নাতি, নিয়ে আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, अभी क्या अभी मुझे जन्नत में दाखिल कराओ तो, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই বান্দা তোকে একটা আমল কে দান করেছে, তার নাম কি? যুবক বলবে হাদা আখি, এটা আমার সেই ভাই, যেই ভাই আমাকে একটা আমল দান করেছে।
তো মাওলানা তারিক জামিল বললেন যে আল্লাহ তাকে বলবে, तेरा दिमाग ठीक तो है, doesn't make any sense, दिमाग ठीक तो है, बाप ने कोई अमल नहीं दिया, माँ ने नहीं दिया, बीवी ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया, भाई ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला, क्यों दे नहीं, तू ही कैन दिली रे बंदा। जुबक बोलबे अल्लाह मेरे पास अमल है तो बस एक ही अमल है, আমার কাছে আমল আছেই মাত্র একটা, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। আমি ভাবলাম যে একটা আমল দান করে যদি আমার ভাই জান্নাতি হয়ে যায় তাহলে আমার ক্ষতি কোথায়। আমি দয়া করে মায়া করে আমার ভাইকে জাস্ট একটা আমল ছিল, ওই একটা আমল দয়া করে আল্লাহ রাস্তায় আমি দান করে দিয়েছি। আল্লাহ না না সুবহানাল্লাহ, এটা হয় নাই, বলো সবাই জোরে সোরে সুবহানাল্লাহ, পড়ো সবাই সুবহানাল্লাহ। আল্লাহ বলবে तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, तो मुझसे भी बड़ा रहम वाला बनना चाहता है, नहीं, अना रहमान, अना रहीम, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, আমার মতো দয়াময় মায়াময় কেউ নাই। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, तू जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल मेरी ऊपर सदका कर दिया है, एक अमल, तू भी जन्नत में जा। जिसने तुझे एक अमल दिया है उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে এই বান্দা একটা আমল পেয়ে গেছিস না, 51 হয়ে গেছে না, যা, তোর জান্নাত হয়ে গেছে, যা। তবে তুই একা যাস না, তোর যেই ভাই তোকে আজকে হিসাব দিবসে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে তাকে নিয়ে দুইজন মিলে জান্নাতে প্রবেশ কর। পড়েন সবাই আল্লাহু আকবার। শেষ হিসাব দিবস। 3 নম্বরে এসে আমাদের মাঝে দুইটা গ্রুপ হবে, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। আয়াত কি বলছে, কোরআন কি বলছে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। শেষ উত্তর বলেন তো আমরা সবাই জাহান্নামে যাব না জান্নাতে? আওয়াজটা আসতে হলো কেন? আরে ভাই জান্নাতের মুআমালা তো এটা, আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। এবার বলেন সবাই আমরা কি বামপন্থী হতে চাই না ডানপন্থী হতে চাই? ও আল্লাহ, পরকালের দিবসের এই 3 নম্বর চ্যাপ্টারে এসে আমাদের সবাইকে তুমি জান্নাতি হওয়ার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তুলে এবার সবাই। আর শেষ সময় আর ওয়াজ হবে না। আমি একটা ওয়াদা করাতে চাই, আমার সাথে নয়, আমার আল্লাহর সাথে। এই লাল, এই লাল, এই লাল। আচ্ছা এদিকে এদিকে, যে যাচ্ছে যাক, অনেক শীত তো, আমরা দোয়া করেই যাব। আর এখন যারা বসে আছে এরা উঠার বান্দা না, এটা আমি আসিফ হুজুরের জন্য আসে নাই, এরা একমাত্র আল্লাহর জন্য আসছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো?